রবি তার একমাত্র দুধের শিশু কনককে নিয়ে কাজ করতে এলো রায়বাহাদুরের বাড়ি। বিশাল বাড়ির দেখাশুনো মালির কাজ একাই সে প্রায় করে ফেলতো। পরিবর্তে পেত থাকা খাওয়া আর বছরে কিছু জামা কাপড়। কিন্তু একদিন ঘরে বিপদ। রায়বাহাদুর শয্যাশায়ী হলেন। এ আমার কি হলো গো, আমার কপাল বুঝি পুড়লো গো, হায় 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 হায়, ওরে আমার এ কি সর্বনাশ হলো, হায় হায় রে। কাঁদবেন না গিন্নিমা, আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি। ওরে হতভাগা, কবিরাজ ডেকে আর কি হবে গো, আমার কপাল বুঝি এবার সত্যি সত্যি পুড়লো গো। তুই বরং উকিল ডেকে আন। উকিল? কেন গিন্নিমা? উকিল নয় তো কে? বলি কর্তা মরার সময় কাকে এত বড় সম্পত্তি লিখে দেবে তা জানতে হবে না? আর এখন বাঁচবেই বা কিভাবে? তার চেয়ে ভালো সব ভাগাভাগি হয়েই যাক। কিন্তু গিন্নিমা। চুপ, যা বললাম তাই কর, শিগগির নিয়ে আয়। আচ্ছা গিন্নিমা, আমি যাচ্ছি। রবি উকিল আনতে বের হবে, তখন হঠাৎ রায়বাহাদুর বাবু কথা বলে ওঠে। রবি শোন, এদিকে আয়। আমার সব সম্পত্তির মালিক আমি কনক মাকে করে গেলাম, সেই হবে আমার সব সম্পত্তির মালকিন। এই বলেই রায়বাহাদুর সাথে সাথে মারা গেলেন। রবি মনে মনে ভয় পেয়ে গেল, আর গিন্নিমা গেলেন বেজায় চোটে। হুঙ্কার দিয়ে বললেন, ওরে বিজয় রে, এ বুড়ো এ কি করে গেল রে? আমার আপন ছেলে বউ থাকতে এ কিনা চাকর আর তার এই মেয়েকে সব সম্পত্তি লিখে দেয়। এই কনক, কি জল পড়া খাইয়েছিস বল তো তাড়াতাড়ি। আমি গিন্নিমা, আমি তো কিছুই জানি না, কর্তা বাবু আমাকে কিছুই বলেননি এ ব্যাপারে। আমি কিছুই জানি না গিন্নিমা। জানিস না মানে? তুই আর তোর বাপ আজ এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, বেরো বলছি। গিন্নিমা, আমরা এত বছর এ বাড়িতে কাজ করছি, আর আজ আপনি আমাদের তাড়িয়ে দেবেন গিন্নিমা? আমার কনকটাকে কোলে নিয়ে এসেছিলাম এ বাড়িতে, এটাই যে আমাদের আশ্রয় গিন্নিমা। ওসব আমি কিচ্ছু শুনবো নে। আমার সব সম্পত্তি তোর মেয়ের নামে করতে বলে গেছে এই বুড়ো। ওসব আমার কিচ্ছু লাগবে না গিন্নিমা, দয়া করে আমায় তাড়াবেন না। এসব শুনে পাশ থেকে জনাতিনেক লোক বলে উঠল, এসব কি বলছেন আপনি কর্তাগিন্নি? রায়বাহাদুর সাহেব তো এই মেয়েকে নিজের ছেলের বউ বানাতে চেয়েছিলেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমরাও সে কথা জানি, এটাই তার শেষ ইচ্ছে ছিল। কি ওই আকাট মুক্কু মেয়েটা হবে আমার ছেলের বউ? বাবা বিজয়, দেখ দেখ কি বলছে ওরা। মা, ওরা ঠিকই বলেছে। বাবা আমায় গতকাল রাতে ডেকে পাঠিয়েছিলেন, আমায় তিনি তার শেষ এই ইচ্ছে জানান। বাবার শেষ ইচ্ছে আমি রাখবই, তুমি বাধা দিলেও শুনতে পারবো না মা। ঠিকই বলেছো বিজয় বাবা, এই কনক রায়বাহাদুর বাবুর চোখের মন এসেল, কত ভালোবাসতো মেয়েটাকে। তুমি এবার ওর দেখাশোনা করো বাবা, এইটাই তোমার বাবা চাইতেন। এসব কি হইতেছে বাবু? ছোট বাবু, আপনি কি বলছেন এগুলো? ঠিকই বলছি রবি কাকা, আমি কনককে বিয়ে করব। বাবার অন্তিম কাজ শেষ করে বিজয় মায়ের অমতে বিয়ে করলো কনককে। সবাই খুশি থাকলেও রায়বাহাদুরের স্ত্রী মনে মনে কনককে একেবারের জন্য সরিয়ে দিতে চাইল দুনিয়া থেকে। এমনই একদিন কনক রান্নাঘরে রান্না করছে, পেছন থেকে ধীর পায়ে ঘরে এলো গিন্নিমা। আমার অমতে আমার ছেলেকে বিয়ে, আবার আমার সম্মতি নিয়ে নিজে মালকিন সাজা। দাঁড়া, আজ তোকে আমি পুড়িয়ে মারবো। ধর, বেশ করে আগুন ধর। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি যে পুড়ে যাব, আমার
শাড়িতে আগুন! বিজয়, তুমি কোথায়? বিজয়, বাঁচাও! ডাক শুনে তড়িঘড়ি বিজয় এসে দেখে কনকের শাড়িতে আগুন। এক ঘটি জল ছিটিয়ে আগুন নেভাতে যাবে এমন সময় আগুন আশ্চর্যভাবে একাই নিভে গেল। হে কি, আগুন একা একা নিভে গেল কিভাবে? কি ভয়ানক আগুন লেগেছিল! আমি তো ভেবেছিলাম আমি বুঝি মরেই যাব। কিন্তু আগুন লাগলো কিভাবে? আর মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো চুপ করে, অথচ কনকের শাড়িতে আগুন নেভানোর চেষ্টা করছিলে না? আমি তো নেভাতে যাব, তখনই তো তুই। মিথ্যে, সব মিথ্যে। কে কে কথা বলে? কোত্থেকে কথা বলে? সকলকে অবাক করে দিয়ে রায়বাহাদুরের আত্মা তাদের সকলের সামনে প্রকাশ্য হলো। তুমি কি গো, এখানে তুমি কিভাবে এলে? তুমি তো মারা গেছো। বাবা, এটা কিভাবে সম্ভব? কর্তাবাবু, আপনি তাহলে আমাকে বাঁচিয়েছেন কর্তাবাবু। হ্যাঁ রে মা, আমার এই স্ত্রী মানুষ হলেও ভেতর থেকে একটা ডাইনি। মানুষ মারতে সে একটুও দ্বিধা করে না। তোদের ওর হাতে একা সেরে যেতে মন মানল না, তাই আড়ালে সব বিপদ থেকে রক্ষা করতাম। বিপদ? কি বলছো তুমি এসব বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তবে কি হয়েছিল আজ থেকে 21 বছর আগে। কি খবর বন্ধু, কেমন আছো? ওমা, এই রমেশ বন্ধু যে, এতদিন পর! আরে এসো এসো এসো। আরে বৌদিও আছেন দেখছি। আরে আসুন আসুন আসুন। ওগো গিন্নি, তাড়াতাড়ি এসে দেখে যাও কারা এসেছে। আমার সেই বাল্যকালের বন্ধু রমেশ আর তার স্ত্রী বেলি বৌদি। এসো এসো। ও মা, আসুন আসুন, বসুন। তা কোনো খবর না দিয়ে হঠাৎ এলি যে বন্ধু? কোনো বিপদ টিপদ নাকি? হ্যাঁ, তা একটু বিপদই বটে। আমার বিশেষ কাজে কিছুদিনের জন্য ভিন গায়ে যেতে হবে, কিন্তু তোমার বৌদির এমন অবস্থায় ওকে নিয়েও যেতে পারছি না। ভাবলাম এ গায়ে তো বন্ধু জমিদার রায়বাহাদুর আছে, তার শরণাপন্ন হই। তা বেশ করেছো বন্ধু। বৌদি, আপনার কোনো অযত্ন হবে না এখানে, আমার স্ত্রী তো আছেই। বাঁচালে ভাই, বেশ দুশ্চিন্তায় পড়ছিলাম। তবে এখন উঠি বন্ধু, আমায় আবার রওনা দিতে হবে। সে কি, এখনই চলে যাবে? যেতে হবে বন্ধু, বেশ দূরের পথ। এখনই না বেরোলে রাত হয়ে যাবে পৌঁছাতে। বেশ বন্ধু, তবে বেরিয়ে পড়ো। এসব কথা আবার তুলছো কেন? এর সাথে কনকের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। তুমি বলো বাবা, আমি শুনতে চাই। শোনো তবে। বাহ, তোমার এই গয়নাটা তো বেশ সুন্দর। এটা আমার স্বামী অচিন দেশ থেকে এনে দিয়েছিল। বাণিজ্যের জন্য কত জায়গায় যায়, যখনই আসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। মরণ ওরে পীড়িত রে, যবে থেকে এসেছে শুধু নিজের রূপ আর দামি দামি গয়নাই দেখিয়ে যাচ্ছে। ওর এত সুখ সহ্য হচ্ছে না আমার। ওর মুখের ওই অহংকারী হাসি আমি কেড়ে নেব, কিন্তু কি করা যায় ভাবতে হবে। কদিন পর বেলির প্রসব যন্ত্রণা উঠল, আর রায়বাহাদুরের স্ত্রীও সুযোগ পেয়ে গেল বেলির মুখের হাসি কেড়ে নেওয়ার। মেয়ে হয়েছে, তোদের এই সুখ আমি আজই ভেঙে দেব। এই মেয়েকে আমি জলে ভাসিয়ে দেব। যাই, এটাকে তুলে নদীর পাড়ে যাই, কিন্তু কেউ দেখে ফেলার আগেই।
এ কি, গিন্নি বাচ্চা কোলে কোথায় যাচ্ছে? ও তো সদ্যজাত সন্তান। আমার বন্ধু আর তার স্ত্রীর সন্তান নিয়ে গিন্নি কোথায় যাচ্ছে? না, আমায় তো দেখতে হবে। যাই, পেছনে পেছনে যাই। এবার এটাকে ভাসিয়ে দিলাম, যাই এবার ঘরে ফিরে যাই। হায় হায় গিন্নি, হে তুমি কি করলে? না, এটা আমি মেনে নেব না। যেহেতু তুমি আমার স্ত্রী, তাই সকলের সামনে তোমার অপরাধ আমি প্রকাশ করব না। কিন্তু ওই সন্তানই হবে আমার এই জমিদারির মালিক। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। সব তুমি কি বলছো? চুপ! আর একটা কথাও বলবে না তুমি। বাবা, আমি যদি ভুল না হই, তবে কি সেই নবজাতক সন্তানই হলো? হ্যাঁ বাবা, সেই নবজাতক ফুটফুটে মেয়েটা আজ আমার বৌমা। কনকই সেই মেয়ে যাকে আমি রবির মাধ্যমে উদ্ধার করি, আর কিছুদিন পর আমারই বাড়িতে ছদ্মবেশে রাখি। সেদিন বৌঠান পাগলের মতো কেঁদেছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। শেষে একটা দুর্ঘটনায় বৌঠান আর আমার বন্ধু রমেশ মারা যায়। এরপর আমি ঠিক করি ভবিষ্যতে কনকই হবে আমার পুত্রবধূ। এসব আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি রে মা। সেদিনের মতো আজও এই পিশাচিনী তোর শাড়িতে আগুন দিয়ে মারবার চেষ্টা করতেই আমি সেটা থেকে তোকে বাঁচাই। সীমা, একটা নবজাতক শিশুকে তুমি হত্যা করতে গিয়েছিলে শুধুমাত্র নিজের মনে আনন্দ পাওয়ার জন্য? আজ আমার ঘেন্না হচ্ছে তোমাকে মা বলে ডাকতে। না বাবা, শোন শোন একবার, আমি এসব কিছুই করিনি। তোর বাবা মিথ্যা। থাক, তোমায় আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তোমার শাস্তি এবার আমি দেব। রায়বাহাদুর তার স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিল। প্রচন্ড চিৎকারে অবশেষে সে মারা গেল। কি 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 করছো তুমি? ওগো, তুমি কি করছো? না না, আমায় ক্ষমা করো। ক্ষমা এই রায়বাহাদুর একবারই করে। আজ তোমায় মরতে হবে। না 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 না। এবার তোরা সুখে থাক বাবা। আমায় ক্ষমা করিস কনক মা। আমি এবার আসি।